নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের একটা নতুন ভিডিও নিয়ে এসেছি যেটা লজিকের উপরে, যেখানে স্টেটমেন্ট আর কনক্লুশনের উপরে কোশ্চেন করা হয়। প্রায় সমস্ত চাকরির পরীক্ষায় এসএসসি, রেল, ব্যাংক এই কোশ্চেনগুলো থেকেই থাকে। তাই এই কোশ্চেনটা আমি তোমাদের বিস্তারিত আলোচনা করব। আশা করি আমার ভিডিও দেখার পরে তোমাদের এই ধরনের কোশ্চেন সম্পর্কে কোনো রকম কোনো ডাউট থাকবে না, ঠিক আছে? তাই আমার ভিডিওটা পুরো দেখবে এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে পরে লাইক শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তাহলে শুরু করি লজিকের এই কোশ্চেন। লজিকের এই কোশ্চেনে কি স্টেটমেন্ট দিয়েছে সাম বাটারফ্লাই আর হানিস। 2 নম্বর স্টেটমেন্ট সাম হানিস আর ব্রেড, এন্ড 3 নম্বর কোশ্চেন হলো অল ব্রেডস আর জ্যামস। এটা হলো আমাদের স্টেটমেন্ট। এরপরে কনক্লুশন দিয়েছে, কনক্লুশনটা আমরা পরে দেখব। তো এই ধরনের যখনই কোনো কোশ্চেন আসবে তোমাদের একটা কথা মাথায় রাখতে হবে, একটা ভেন ডায়াগ্রাম যেটা আছে, ভেন চিত্র, সেই ভেন চিত্র সম্পর্কে তোমাদের একটা পরিষ্কার ধারণা থাকতে হবে। সেই চিত্রটা যদি তোমরা ঠিকমতো আঁকতে পারো তাহলে চলো তাহলে আমরা ভেন চিত্র কি করে আঁকা যায় সেটা দেখি। এখানে কি বলেছে, সাম বাটার্স আর হানি। তাহলে সাম বাটার্স আর হানি এই ধরনের যখনই থাকবে আমরা দুটো সার্কেল আঁকবো, ঠিক আছে না? তার মধ্যে এটা হবে হলো বাটার আর এটা হবে হলো হানি। এই যে ভিতরের পোর্শনটা এটা হলো সাম, ঠিক আছে না? তারপরে দ্বিতীয় কনক্লুশনে দ্বিতীয় স্টেটমেন্টে কি বলেছে, সাম হানিস আর ব্রেড। তাহলে এরকম ভাবে এদিকে আরেকটা আমরা আঁকবো, এটার নাম দেব ব্রেড। এই যে সাম হানি এর ভেতরের যে পোর্শনটা আছে এই পোর্শনটা হলো সাম, ঠিক আছে না? আর তৃতীয় নম্বর যেটা বলেছে অল ব্রেডস আর জ্যাম। ব্রেডস কোথায়? এখানে। তো অল ব্রেডস আর জ্যাম মানে অল যখন থাকবে তখন পুরোটাই সার্কেলের ভিতরে থাকবে, সুতরাং এখানে আমরা আরেকটা সার্কেল এঁকে দেবো, সেই সার্কেলটা হয়ে যাবে হলো আমার জ্যাম। তো সমস্ত ব্রেড গুলো জ্যামের মধ্যে ঢুকে গেছে, ঠিক আছে? এইবার আমরা কনক্লুশনে যাব। কনক্লুশনে প্রথমে কি বলেছে? কনক্লুশনে প্রথমে বলেছে সাম জ্যামস আর হানি। সাম জ্যামস আর হানি, তাহলে হানি এইখানে যে পোর্শনটা আছে এর মধ্যে জ্যাম রয়েছে, সুতরাং আমার যে 1 নম্বর কনক্লুশন আছে এই কনক্লুশনটা আমার রাইট। দ্বিতীয় নম্বর কনক্লুশন বলেছে অল হানিজ আর ব্রেড। অল হানি মানে এই যে আমার পুরোটা হলো হানি, এইটা ব্রেড, কিন্তু এই কথাটা ঠিক না, এই ব্রেডের এই পোর্শনটা হানির বাইরে আছে, সুতরাং দ্বিতীয় নম্বর যে কনক্লুশন আছে সেটা আমার ঠিক না। আর তৃতীয় নম্বরটা বলেছে সাম জ্যামস আর ব্রেড। তো এখানে যে জ্যামস রয়েছে, সাম জেমস আর ব্রেড, এই কথাটা ঠিক, কারণ ব্রেডের পুরোটাই হলো জ্যামের মধ্যে ঢুকে আছে, সুতরাং 3 নম্বর যে কনক্লুশন আছে সেটাও আমার ঠিক আছে। বুঝে গেল? তাহলে কি উত্তর হবে? উত্তর হলো আমার 1 আর 3, এটা হলো আমার উত্তর। উত্তর 1 এ দিয়েছে অনলি কনক্লুশন 1 and 2 ফলোস, এটা আমার হবে না। অনলি কনক্লুশন 2 ফলোস, এটা আমার হবে না। অনলি কনক্লুশন 1 and 3 ফলো, তাহলে এটা হবে আমার উত্তর, ঠিক আছে? চলো আমরা নেক্সট ভিডিওতে যাই। লজিকের এই কোশ্চেনটায় কি বলেছে, স্টেটমেন্ট 1 এ নো ফিল্ডস ইন আ হাউস, অল ফিল্ডস আর পার্ক। তাহলে আমরা ভেন ডায়াগ্রামটা এঁকে নেব। নো ফিল্ডস ইন আ হাউস এরকম যখন থাকবে তখন আমরা দুটো সার্কেল বানাবো, এই সার্কেল দুটোকে আমরা আলাদা আলাদা করে লিখব, ঠিক না? একটা হবে তোমার কি, নো ফিল্ডস ইন আ হাউস, তার মানে এটা ফিল্ড হবে আর এটা হবে হাউস হবে, ঠিক না? দুটো আলাদা আলাদা। দ্বিতীয় কি বলেছে, অল ফিল্ডস আর পার্ক। অল ফিল্ডস আর পার্ক মানে যে পার্কটা হবে সেই পার্কটা আবার অল ফিল্ডস এর মধ্যে হবে, তার মানে এটা হবে আমার পার্ক। বোঝা গেল? তো ফিল্ডটা পুরোটাই হলো পার্কের মধ্যে আছে, এই আমাদের হবে ভেন ডায়াগ্রাম। এর থেকে আমরা কনক্লুশনে যাব, কনক্লুশন কি আছে সেটা দেখব। কনক্লুশন 1 এ বলেছে নো হাউস ইজ আ ফিল্ড। নো হাউস কোথায়? নো হাউস এটা ইজ আ ফিল্ড, তার মানে হাউস বাইরে রয়েছে, ফিল্ড নেই, তাহলে সুতরাং এই কনক্লুশনটা আমার ঠিক আছে। দ্বিতীয়টা বলছে সাম পার্ক আর ফিল্ড। সাম পার্ক আর ফিল্ড, হ্যাঁ ফিল্ড পার্কের মধ্যে তো ফিল্ড বসে রয়েছে, সুতরাং 2 নম্বরটা যেটা সেটাও আমার ঠিক আছে। আর 3 নম্বর বলছে সাম হাউসেস আর ফিল্ড। সাম হাউসেস আর ফিল্ড, এটা কি আছে? এই যে কথাটা আছে, এইটা হাউসটা যেহেতু বাইরে রয়েছে সুতরাং এই কনক্লুশনটা আমার হবে না। এই কোশ্চেনটাই বলেছে স্টেটমেন্ট 1
অল প্যারটস আর পিজিয়ন, আর স্টেটমেন্ট 2 তে বলেছে নো পিজিয়ন আর টেবিল। তাহলে আমরা ভেন ডায়াগ্রামটা এঁকে নেব। প্রথমে কি বলেছে, অল প্যারটস আর পিজিয়ন, তাহলে অল প্যারটস আর পিজিয়ন, তাহলে এটা হবে প্যারটস আর এটা হবে আমার পিজিয়ন, মানে সমস্ত প্যারটই পিজিয়নের মধ্যে আছে, বোঝা গেল। আর একটা কি বলেছে, নো পিজিয়ন আর টেবিল, যখনই নো থাকবে তখন আমি সার্কেলটা কি করব, বাইরে আনবো, ঠিক না, এইটা হলো টেবিল, বোঝা গেল। তাহলে এবার কনক্লুশন কি বলেছে, অল প্যারটস আর টেবিল, প্যারটস কোথায়, এখানে, টেবিল এখানে আছে, তাহলে স্টেটমেন্ট নাম্বার 1 যেটা আছে সেটা আমার ভুল, ফলস। আর স্টেটমেন্ট কনক্লুশন 2 তে বলেছে নো পিজিয়ন আর টেবিল, নো পিজিয়ন, পিজিয়ন তো এখানে রয়েছে, টেবিল এখানে রয়েছে, তার মানে স্টেটমেন্ট নাম্বার যেটা কনক্লুশন 2 আছে সেটা আমার ঠিক আছে। সুতরাং উত্তরটা হবে অনলি কনক্লুশন 2 ফলো, এটা হবে আমার উত্তর। বোঝা গেছে, একদম সোজা, বোঝা গেল। আশা করি তোমাদের আমি লজিকের উপরে যে ভেন ডায়াগ্রাম দিয়ে কি করে করতে হবে সেটা আমি ভালো করে বোঝাতে পেরেছি। এবার তোমাদের আমি এই কোশ্চেনটা দিলাম, যে কোশ্চেনটা হলো স্টেটমেন্ট নাম্বার 1 অল সিজার্স আর নাইফস, স্টেটমেন্ট নাম্বার 2 সাম ব্লেডস আর সিজার। তোমাদের কনক্লুশন হলো সাম নাইভস আর ব্লেড আর অল ব্লেডস আর নাইভস। এখানে অপশন আছে, তোমরা এই প্রবলেমটা সলভ করবে আর আমার কমেন্ট বক্সে গিয়ে এর অ্যান্সারটা দেবে, ঠিক আছে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আচ্ছা, আজকে আসছি, নমস্কার।